হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ঘড়ির কাঁটায় দেখতেই পেলে 3টে বেজে গেছে। তো আমরা দুপুরবেলা রেডি হয়ে তিনজন চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, ওয়েট করছিলাম বাসের জন্য। খানিকক্ষণ বাদেই ভাগ্য ভালো ছিল, গরমের মধ্যে এসি বাস পেয়ে গেছিলাম। এখানে আমি একটু ভিডিও করছিলাম আর একটু বেশি আনন্দিত ছিলাম এসি বাস পেয়েছিলাম বলে। আমরা তিনজন মিলে যাচ্ছিলাম শাড়ি শপিং করতে বড় বাজারে। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম। রাস্তায় আর সেরম ভিডিও করা হয়ে ওঠেনি, গরমে ভীষণ কষ্ট হচ্ছিল। আর ওখানকার বিল্ডিংগুলোতে এরম অনেক পুরোনো দিনের হয়, সিঁড়িগুলো দেখে বুঝতেই পারছো কতটা খাড়া, উঠতে একটু কষ্টই হয়। আর এখানে আমাকে দেখো জিভ বের করে ঘেমে টেমে একাকার অবস্থা। আর এই নাও আমরা পৌঁছেও গেছি আমাদের শাড়ির দোকানে, জয় কিষান শিবরতন মোহতা। তো এখান থেকে আমরা বিয়ের শাড়ির সমস্ত শপিং করেছিলাম। তারপরেও পুজো অন্যান্য যাবতীয় যা শাড়ি, আমাদের সমস্ত শাড়ি এই দোকান থেকেই বলতে পারো। গিয়ে ওঠা সম্ভব না হলেও ভিডিও কল ফেসিলিটি আছে, একদিনের মধ্যে অর্ডার করলে চলেই আসে বাড়িতে। তো এখানে আমরা ভেতরে ঢুকেও গেছিলাম, শাড়ির ভান্ডার বলতে পারো। এখানে জাস্ট আমি একটা রুমের ভিডিও করেছি, ওদিকে এরম আরও রুম আছে শাড়িতে ভরা, বিভিন্ন ধরনের নানা রঙের শাড়ি, আর তাও অ্যাফোর্ডেবল প্রাইসে। এই শাড়িগুলোর কিছু ভিডিও করেছি, বাট এগুলোর মধ্যে একটাও আমরা নেইনি। যেগুলো নিয়েছি সেগুলো আর এক্সাইটমেন্টে ভিডিও করা হয়নি। এত সুন্দর কালেকশন কি বলবো। তো মেনলি আমরা গেছিলাম জামাই ষষ্ঠী শপিং করতেই, জামাই ষষ্ঠী তো প্রায় চলেই এলো। আর তারপর ভাবলাম যে পুজোর তো আর 3-3.5 মাস বাকি, পুজোর শপিংটাও একবারে সেরে নিই। তাই দেখো এখানে 3 ব্যাগ ভরে শাড়ি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আবার সেই খাড়া সিঁড়ি দিয়ে নামতে হবে, সেটাই আমরা কথা বলছিলাম। আর এখানে ওরা ব্যাগ নিয়ে কে কোন ব্যাগ নেবে টানাটানি করছিল। তারপর খেতে গেছিলাম, সেই ভিডিও আলাদা করে শেয়ার করে দেবো। টাটা।